নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সমঝে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ। ধৃত যুবকের নাম করণ সিং, তার বাড়ি ঘুঙ্গুর এলাকায়। প্রতারণার অভিযোগ এনে করণ সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতির এলাকার যুবক এনামুল হক মজুমদার। এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে, হাইলাকান্দির নজমুল তাফাদার নামের এক ব্যক্তি নিজের AS24E1942 নম্বরের অল্টো গাড়িটি EMI দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংহকে নগদ 60,000 টাকার বিনিময়ে বাকি EMI মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন। করণ সিং ওই সময় তাকে তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয়ে ভুয়ো নথিপত্র দাখিল করে। পরবর্তীতে গাড়িটি সমঝে নেওয়ার পর ফাইন্যান্সের EMIটি 3 মাস ধরে দেয় নাই করণ। তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয়। খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটি বহিরাজ্যে বিক্রি করে দিয়েছেন করণ সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন। এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে করণ সিংহের জালিয়াতি তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে। নিউজ ডেস্ক রিপোর্ট, বরাক প্লাস নিউজ। তখন আমরা রংপুর আউটপোস্ট ডিসেম্বরের 3 তারিখ একটা FIR দিছি। FIR দেওয়ার পরে স্যার ইনভেস্টিগেশন করছেন। ইনভেস্টিগেশন করার পরে দেখা যায় আমরা যে ডকুমেন্ট দিছিল, আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, এগুলো সব ফেক ডকুমেন্ট। মানে তার নাম ঠিক আছে করণ, বাট তার টাইটেলটা চেঞ্জ, তার ডকুমেন্টের অ্যাড্রেসটা চেঞ্জ, সব কিছু চেঞ্জ। মানে বাক্কা বড় একটা জালিয়াতি করছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি না প্রথমে যে ফেক ডকুমেন্ট দিচ্ছে। যখন আমরা রংপুর আউটপোস্ট ডিসেম্বরের 3 তারিখ FIR করছি, এরপরে স্যারেও ইনকোয়ারি করিয়া হইলে এটা তো মানুষে মিলে না, একটু ফেক ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ওটা লাও। তখন তারে মোটামুটি অরিজিনাল তারপরে আমরা তার লাগাল পাওয়ার পরে তার স্যারে যে সময় FIR দিছি, FIR দেওয়ার পরে স্যারকে আমরা একটা তার ভিডিও দিছি, যেরকম তার লগে আমরা কথাবার্তা হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল, কাগজও আসলো, তো আর লগে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটাও তারে দিছি, স্যারে দিছি। স্যারের ভিডিওটা দেওয়ার পরে স্যারের ভিডিও পাইয়া পরে তাদের লাগে ইনকোয়ারি করছেন। তখন ইনকোয়ারি করার পরে লাস্ট অব্দি কালকে তারে ধরিয়ে আনা হয়েছে। তো আমরা প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করলাম যে আমরা যেন আজকে বিগত 3-4 মাস থেকে আমরা নিজের তরফ থেকে EMIটা অলরেডি দিয়া যাইলাম, যে তার লগে আমরা চেষ্টা করছি কম্প্রোমাইজ করার লাগে, পয়সাটা যদি দিলেই তো ফারেতে তো বেস্ট আসলো, কিন্তু হে না দিয়া বাগাবাগি করেন, প্রশাসনের থেকেও বাগাবাগি করেন। লাস্ট অব্দি কালকে স্যারে তারে ধরিয়ে আনার পরে এখন অবধি মোটামুটি কি স্যার প্রশাসনে কীরকম কী ডিসিশনটা নিবা, ওটাও আমরা প্রশাসনের কাছে যে রিকোয়েস্ট যে জিনিসটা EMIটা হয়তো ক্লিয়ার করি। এখন আমরা যখন আইনের পদক্ষেপটা নিছি, তখন আইনের থেকে এখন যদি প্রশাসনে আমরা গাড়িটা ঘুরাইয়া দিতানি বা হয়তো ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দিতানি, এটা আমরা ন্যায় বিচার। আর তার কাছ থেকে একটা স্টেটমেন্ট পাওয়া গেছে, যে এইটা স্টেটমেন্ট খুব স্যারেও পাইছো না, আর ইভেন আমরা লোকেও কইছে হে ধরে আনার পরে যে গাড়িটা বিক্রি হয়ে গেছে ডিমাপুর। ডিমাপুর কীরকম বিক্রি হলো সে হলো, এটা তো আর আমরা তো ইনভেস্টিগেশন করার না, কারণ নর্মালি একটা জিগাইছি ইনভেস্টিগেশনটা স্যারে করবা করিয়া স্যারে কীরকম কী ফাইন। আর আমারও জাস্ট ওইটাও বারবার রিকোয়েস্ট যে গাড়িটা আমরা রিকভারি করিয়া দেওয়ার লাগি না ফাইন্যান্সটা ক্লিয়ার করে দেওয়ার লাগে, কারণ আমরাও একটা হ্যারাসমেন্টও এসে উইটনেস হিসাবে গাড়িটা আমরা বেচছি না। আর জাস্ট একজন আমার বন্ধু এনামুল আমার কইছে যে গাড়িটা বিক্রি করে দিলে একটা ভালো মানুষ দিকে, আর আমি তো তার নম্রভদ্র ভালো ছেলে দিকে দিয়া দিছিলাম। এখন যে গাড়ি যেটা দিছিলাম, যে এটা তো শুধু EMI রূপে দিছিলাম, যে তুই EMIটা ক্লিয়ার করিয়া যা মাসে মাসে, আমরা ওটা হয়েছে আমি EMI দিয়া যাইমু, কিন্তু এখন অবধি কোনো EMIরও কিছু নাই। আর হ্যাঁ গাড়িটা নিয়ে কই বেশি দিছে এটাও আমরা জানি না। জাস্ট ও রিকোয়েস্ট আমরা যে গাড়িটা রিকভারি করিয়া দিতা তার কাছ থেকে কই বেচছে, আর আদারওয়াইজ হয়তো EMIটা ক্লিয়ার করিয়া দিতা, ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দিতা, যাতে ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্ট থেকে আমরাও রক্ষা পাই।